যে গুড়িয়ার বাবা এখন গেল, এই যে কুকুরগুলোকে খেতে দিতে গেল। ওই যে দেখো 4টে এসেছে, 4টে এই যে এসেছে। দেখো তিনজনকে এখন খাবে, তবে এটা ছোট তো এটা ভয় পায়। রিয়া এখন বেরিয়ে যাচ্ছে আসানসোল। গুড়িয়ার বাবা এখন বাসে চাপিয়ে দেবে সিটি সেন্টারে। চা নিয়ে যে বসে পড়েছি, চা বিস্কুট নিয়ে। তো মনে হচ্ছে যেন হ্যাঁ এবারে বর্ষাকালটা ঢুকলো। এতদিন ধরে মানে বৃষ্টি 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 করে পাগল হয়ে যাচ্ছিলাম, এখন এবারে মনে হচ্ছে হ্যাঁ বর্ষাকাল এসেছে। তবে বৃষ্টি ওই সবসময় সকাল থেকে পড়লেও খুবই বিরক্ত লাগে, কাপড় চোপড় শুকনো করতে পারা যায় না। দুপুর দিকে রাতের দিকে হলে খুবই ভালো, হ্যাঁ বেশ ভালো ঘুম হয়। তো যাক, এখন শুনছি এখন রথের সময় প্রচুর বৃষ্টি হবে। তো জানি না, সেই সময় আবার বৃষ্টি হলে আবার খুব মুশকিল, তখন আবার আমার তো এক্সিবিশনটা থাকবে, তখন লোকজন আসবে না। তো দেখা যায় কি হয় না হয়। এখন চাটা খেয়ে নিই, গুড়িয়ার বাবা আসলে আবার ব্রেকফাস্ট দেবো। কারণ এখন 11-12 একটুখানি খাটতে হবে। 11-12টা তো অতটা সহজ নয়, তো একটু খাটতে হবে। আর্টসই নাও আর সায়েন্সই নাও, একটু খেটে পড়তে হবে। তো এখন এইসব নিয়ে মাতিয়ে গেলে তো চলবে না, পড়াশোনার দিকেও নজর দিতে হবে। তো ঠিক আছে, দেখি। আমিও খুবই এক্সাইটেড, যদিও জানি এই ঝামেলার মধ্যে এখন আমাকেই বেশিটা থাকতে হবে, তবুও তো ঠিক আছে। চলো এবার এখন কালকের ব্লগটা আমাকে এডিট করতে হবে, আর এডিট করতে এত সময় লাগে, মানে আমি তো ভালো করে পারি না, আবার গুড়িয়াকে দেখাতে হয় যে দেখ ঠিক মতন হলো কি না। তো চলো এখন এবারে এডিট করি, ব্লগটাকে এডিট করি। হ্যাঁ, তারপরে আবার তো এবারে লাঞ্চের সময় হয়ে যাবে। তো চলো রান্নাঘরে একটু যাই, দেখি ভাতটা বসিয়েছি। এদিকে ছোটো হাঁড়িটায় ভাত বসিয়ে দিয়েছি, দুধ বসিয়ে দিলাম। তো এটা 1 ফুট হয়ে গেলে বন্ধ করে দেবো, 1 ফুট হয়ে বন্ধ করে দেবো। তারপরে আবার খাবার আগে একটু জ্বালালেই হয়ে যাবে। তো এখন একটুখানি এডিট করে নিই, এডিটটা করতে সময় লাগে একটু। 15 বাজে, তো এখনও গুড়িয়া চান করতেই গেল না। কত বলছে যা যা তাড়াতাড়ি যা। তো এখন আবার স্নান করতেও সময় লাগে, সব কিছুতেও সময় লাগে। ঠেলে ঠেলে এবারে পাঠাতে হবে আমাকে, তারপরে যাবে। আর একবার মেজরিংয়ের ঘরে ঢুকে গেলে ব্যাস আর বেরোবে না। তো সেই এখন পাঠাচ্ছি, দিয়ে তারপরে দেখি যাই, ছাদে গিয়ে কাপড়গুলো আমাকে আনতে হবে। এদিকে ভাতটা দিকে জ্বালিয়ে দেবো, দিয়ে গুড়িয়াকে আবার একটা ডিম করে দেবো, কারণ ও তো খাবে না। আমাদের যে ডিমের ঝোল হয়েছে আজকে, তো ডিমের ঝোল ও খেতেই চায় না, ওকে হয়তো মামলেট করে দেবো, না হলে যদি বলে পৌঁছে যা বলবে করে দেবো। তো এখন এই যে দেখো না 1:30 বাজতেই চললো, এখনও পর্যন্ত চান করতে গেল না, কিছুই গেল না। দেখি এবারে ওকে পাঠাই এবারে। আমিও নিয়ে নিলাম আমার জন্য এই যে ভাত, মোচার তরকারি আর হাঁসের ডিমের ঝোল। আর আমরা টকও আছে, ওটা আজকেই শেষ হয়ে যাবে, তো হয়ে যাবে খাওয়া। তো চলো লাঞ্চটা করে নিই। 2:05 বাজে, আমার এখন খাওয়া হয়ে গেল। তো গুড়িয়া এখনও খাচ্ছে। আর এই যে ছাদ থেকে কাপড়গুলো নিয়ে এসেছি, এগুলো এখন গুছিয়ে নেব। এগুলো চলো তাহলে গুছিয়ে নিই। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. আমার
কাপড় গোছানো হয়ে গেল। তো আজকে খাওয়াটা একটু হেভি হয়ে গেছে, হাঁসের ডিম মোচা এসব খেয়ে নিয়েছি। তো এখন আর হাঁসের ডিমটা সত্যি কথা বলতে সহ্য হয় না। আগে খুব ভালোবাসতাম হাঁসের ডিম, এখনও ভালোবাসি, কিন্তু মানে সহ্য হয় না, পেট কামড়ায় কেন জানি না। তবে ওইসব খেয়েছি। এখন আপেল আর আজকে খাবো না, আজকে কোনো ফল খেতে এখন আর ইচ্ছে করছে না। যদি ইচ্ছে হয় তো বিকেলে খাবো, এখন আর কোনো ফল খাবো না। এখন গুড়িয়ার খাওয়া হয়ে গেলেই আমি একটু রেস্ট নিয়ে নেবো। আজকে তো রিয়া আসবে না, কারণ আজকে আসানসোলে থাকবে, আজ কাল পরশু, সম্ভবত হয়তো সোমবারে বিকেলে আসবে। তো আজকে একটু রেস্ট নিয়ে নেব। সকালে অনেকটা সকালে উঠতে হয়, মানে 5:30 নাগাদ উঠতে হয়। তো দিদিও চলে আসে মোটামুটি 6টার মধ্যেই চলে আসে, 6:45-6টার মধ্যেই চলে আসে। তো উঠতে হয়, একটু জোগাড় যন্ত্রগুলো করে দিতে হয়। তারপরে ভাতটা আমিই বসাই, ভাতটা বসাতে হয়। রিয়া ভাত খেয়ে যায়, তো ভাতটা আমি করি, বা দিদি ভাত করে না, দিদি শুধু তরকারিগুলো রান্না করে। তো ভাতটা আমি করি, ভাতটা বসাই। তারপরে আবার 1 ফুট দিয়ে অফ করে দিয়ে আবার খাবার সময় আবার একবার জাল দিয়ে দিই। তো সেই জন্য অনেকটাই সকাল সকালে উঠতে হয়। আর একটু ভাত খেয়ে মনে হয় যে একটুখানি না গড়ালে মানে হবে না। ভাত খেয়েই মনে হয় বিছানা দেখলেই মনে হয় শুয়ে পড়ি, কিন্তু ভাত খেয়ে মানে সঙ্গে সঙ্গে করে না, শুলে সেটা ভালো নয়, হজম হয় না। তো একটুখানি এদিক ওদিক এই কাজকর্মগুলো করে নেবো, গুড়িয়ার থালা টালা তুলে নেবো, পরিষ্কার টরিষ্কার করে তারপরে একটু রেস্ট নিয়ে নেবো। আজকে এমন ঘুমিয়েছি যে টেরই পাইনি, 5:45 বাজে। তো এখন ঘুমিয়ে গেছি, একদম অঘরে ঘুমিয়ে গেছি, চোখ মুখ দেখো একদম ফুলে গেছে। তো এই উঠে এখন ছাদে এলাম, এই যে গুরুও আছে ছাদে, এই যে। তো গুরুও এখন ছাদে পায়চারি করছে, আর মিস্টার ঘোষ গাছে জল দিচ্ছে। বেশ ভালো লাগছে, এই সময় ছাদে এলাম। হাওয়া আছে আজকে, কালকে যেমন হাওয়া ছিল না, আজকে একটু হাওয়া দিচ্ছে। না গো, হাওয়া দিচ্ছে না? হাওয়া আছে তো ছাদে। তো আজকে এসে ছাদে আমি গাছগুলোকে একটুখানি মাটি আলগা করলাম, কুপিয়ে দিলাম, আর যত আগাছা ছিল সেগুলোকে তুললাম। আমি আর গুড়িয়ার বাবা দুজনেই করলাম সেটা। তো এইগুলো করছিলাম অনেক দিন থেকেই, মনে হচ্ছিল করব, সেটা তো করাই হচ্ছিল না। তো আজকে দেখলাম যে না, আজকে করতেই হবে। আর এখন বর্ষাকাল তো মানে প্রচুর আগাছা বেরিয়ে গেছে, যেখানে সেখানে আগাছা বেরিয়ে যাচ্ছে, মানে যেখানে সার পাচ্ছে মাটি পাচ্ছে সেখানেই বেরিয়ে যাচ্ছে। তো আজকে ওই জন্য এগুলো একটু একটু করলাম, 2-1টা কাজ তাও বাকি রয়ে গেল। তো যতটুকু পারলাম আমরা করলাম। এখন আসলে মাটিতে বসাটা আমার পক্ষে একটু কষ্টকর, কারণ হাঁটু গেড়ে মাটিতে বসতেই পারি না আমি। তো ওই কোনো রকমে পুজো করি মাটিতে বসে, তবে মাটিতে বসতে আমার খুব কষ্ট হয়। তো যতটুকু পারলাম করলাম। আগে তো মানে প্রতিদিনই এই গাছ টাছকে প্রতিদিনই মানে আমি যত্ন করতাম, হ্যাঁ, প্রতিদিনই মাটি খুঁড়তাম, প্রতিদিনই মানে এইসব ঘাস টাস আর হতোই না। কিন্তু এখন এই করতেই পারি না, সেই জন্যই এত ঘাস হয়ে গেছে, কত আগাছা হয়ে গেছে। তো এগুলো করলাম, এবার ছাদটা পরিষ্কার করতে হবে। প্রতিমা সেটা নিজের সময় মতন করবে। গাছের যত্ন করতে খুবই ভালো লাগে, আর এটা শরীরের পক্ষেও খুব ভালো। তো আমার খুব ভালো লাগে গাছের যত্ন করতে। প্রতিদিন এখন পারি না, প্রতিদিন হয়ে ওঠে না। তো যেদিনে ওই সময় পাই একটুখানি তো করি। তো আজকে দেখলাম করতেই হবে। আর গুড়িয়ার বাবা যখন ও সাথে করলো আমার সাথে সাথে, তো হয়ে গেল। 2-1টা আছে গাছ, এখনও ওগুলো করে নেবো আবার। 6টা মনে হয় বেজে গেছে, নিচে যাই। জল তেষ্টাও পেয়েছে, হড়বড় করে উপরে চলে এলাম, জলও খেলাম না, খুব জল তেষ্টা পেয়েছে। এখান থেকে তোমাদের দেখি ভগৎ সিংয়ের ওই রাস্তাটা একটু দেখি। ওই যে দেখো, এখান থেকে দেখো নারকেল গাছগুলো দেখা যাচ্ছে, এই যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে, রাস্তাটা দেখা যাচ্ছে। তা ভগৎ সিংয়ের রাস্তা সোজা একদম যাচ্ছে যেটা। আম গাছটা দেখো, আম এখনও প্রচুর আছে, ওই দিকে আমগুলো আছে এখনও। এই যে দেখতে পাচ্ছি, এই যে আমগুলো এখানে এখনও প্রচুর আম আছে, কিন্তু অনেক আম পাড়া হয়ে গেছে। যেগুলো হাতের কাছে কাছে ছিল, পাড়া যেগুলো সম্ভব হয়েছিল সেগুলো সব পাড়া হয়ে গেছে। কিছু আম তো কী করেছি, চালের ড্রামে রেখে দিয়েছি, চালের ড্রামে রাখলে পেকে যায়। তো চালের ড্রামে রেখে
3-4 দিন পরে আবার ওটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। তো এই গাছের আমগুলো খুব মিষ্টি, একদম মিষ্টি, গুড়ের মতন মিষ্টি, একদম খুবই মিষ্টি। কাঁচা আমটাও ভালো আচারের জন্য বা এমনি চাটনি করে খেতে, আর পাকাতেও খুব মিষ্টি। মোটামুটি সবই হলো, এইগুলো 2-1টা গাছ খালি বাকি রইল। ঘাসগুলো দেখেছো কত বড় বড় ঘাস, এগুলো মানে টেনে তোলা যাচ্ছে না, এত বড় বড় ঘাস। এই দেখো, এই দেখো কত বড় ঘাস, দেখো। এই যে চালের ড্রামে এই যে আমগুলো রেখেছি, এগুলো কি আরও আম ছিল, পুরো ভর্তি আম ছিল, তো সেগুলো সব আবার ফ্রিজে রেখে দিয়েছি, ওগুলো সব পেকে গেছে, এগুলো নরম হয়ে গেছে। তো এগুলো কাল পরশু নাগাদ ফ্রিজে রেখে দেবো, হয়ে যাবে। চালের ড্রামে রাখলে মোটামুটি পেকে যায়, খুব সুন্দর পেকে যায়। এই তড়কা ডালটা আমি ধুলাম, ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন নুন হলুদ দিয়ে এটা আমি সেদ্ধ করতে দিয়ে দেবো, কারণ এটা সেদ্ধ করতে সময় লাগবে, অনেকগুলোই সিটি দিতে হয়। তো সেদ্ধটা করে রাখলে দিদি এসে নিয়ে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো এখন এটা আমি বসিয়ে দেবো প্রেসার কুকারটা। এই যে পপকর্নগুলো কড়াইতে দিয়ে দিলাম, এটা ঢাকা দিয়ে দেবো সিম করে, তো এটা পপকর্নটা ফুটে যাবে। এই যে দেখো পপকর্ন রেডি, এই যে সুন্দর একদম পপকর্ন রেডি হয়ে গেল। এটার মধ্যে একটা মশলা আছে, এই মশলাটা আছে, এটা দিয়ে দেবো, তাহলে খেতে টেস্ট হবে আরও। এই মশলাটা এই যে দিয়ে দিচ্ছি উপর থেকে। সাড়ে 9টা বাজে, তো এখন আমরা এই যে ডিনার নিয়ে আমরা বসে গেছি, তড়কা আর রুটি, সাথে আছে আম। তো চলো তাহলে ডিনারটা করে নিই। যদি তোমাদের আজকের ব্লগটা তুমি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না। খুব ভালো থেকো তো তোমরা, বাই।